সিলেট নগরীর রায়নগর মিতালে আবাসিক এলাকায় একটি বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে খবর পেয়ে বাসাটির দ্বিতীয় তলায় সেখানে একটি কক্ষের দরজা বন্ধ দেখতে পান তারা। পরে দরজা ভেঙে প্রবেশ করে ৩ জনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহতরা হলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং ১৫ বছর বয়সী গৃহকর্মী তাহমিনা। তবে পুলিশ বলছে ৩ জনকেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। তবে কেন তাদের হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত নয়। আমি 11টার সময় ঘুম থেকে উঠছি, উঠিয়া গেট গুলিয়ে 10:30 11টার সময় উঠিয়া গিয়া দেখছি আর দিও আমরা পুলিশ আবু আইসেন না বাদে দিও সিকিউরিটি গার্ডর দিও গিয়া উপরে দেখছি। আমি এমনি দেখছি বা উপরে তাকি দেখছি আর পুরা দেখছি এমনি তাই লাশ। প্রতিবেশী আমরা যারা আছি আমরা চিৎকার কিছু শুনছি, আমরা মনে হচ্ছে নর্মাল বিষয় এটা, যে হয়তো টাইম বেমারি মানুষ হয়তো পড়ে গেছেন বা এটা সবসময় করেনি এটা আর তো অত বেশি সিরিয়াস দেখেও নিছে না। পরে 9টা 9:30টার দিকে নিচে কাজ ধরে তারা আইছে, আইয়া তারা নক করছে, তারা দরজা নক করছে, নক করার পরে দরজা খুলছে না। পরে আমরা লাগা বাসার একজন মুরব্বী একজন তাই আইয়া নক করছেন, দরজা খুলছে না। পরে আমরা সেক্রেটারি যে তাই উপরে দিয়ে উঠছেন, বাইয়া রেলিং বাইয়া উপরে দিয়ে উঠিয়া তাই দেখছেন যে ওখানে তানোর লাশ ফালাইল আর গলা কাটা অবস্থায় তাই নাচছেন। প্রাথমিকভাবে ডাকাতির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। পাশাপাশি জমি নিয়ে কোনো বিরোধ ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আমি এখানে আসার পরে আমরা হলো যে পুরা ওই ক্রাইম সিন যেটা আছে দোতলা এবং এই পুরো জিনিসটা আমরা হলো যে প্রাইমারি পর্যবেক্ষণ করছি। এখানে পিবিআই এবং সিআইডি তারা যারা ক্রাইম সিনে যারা কাজ করে তারাও চলে আসছে এবং এই কাজটা চলমান আছে। আমি এখানে একটা স্পেশাল টিম এর মধ্যে করে দিয়েছি যে এটা ফাইন্ড আউটের জন্য। এবং প্রথমে তো হলো যে এটার ঘটনা কিভাবে ঘটলো, মোটিভ এবং প্রক্রিয়াটা হলো যে তারা উদ্ঘাটন করবে। পরবর্তীতে তো আমরা যে তদন্ত করি যেভাবে আগাই এইভাবে আমরা পরে আগাবো। আর এর ইতিমধ্যেই আমরা হলো যে এই আশেপাশে যে লোক মানে উপরে বা ভাড়াটিয়া একজন আছে তাদের সাথে আমরা কথা বললাম। ওনাদের বক্তব্য মতে সকালে তারা একটি হলো যে চিৎকার চেঁচামেচি শুনেছে। তাহলে এইটা একটা এবং চিৎকার চেঁচামেচি সকালের এবং অন্যান্য পারিপার্শ্বিক হতে মনে হচ্ছে ঘটনাটা সকালে ঘটেছে। সেটা এখন আমরা হলো যে এই পরবর্তীতে আমরা তো এখন প্রক্রিয়ার মধ্যে আছি, আমরা পরবর্তীতে আরো ইনফরমেশন পাবো এবং আপনাদেরকে জানাবো। একই সাথে ৩ জনকে ঘরের ভেতর জবাই করে হত্যার এই ঘটনায় পুরো রায়নগর ও মিতালি আবাসিক এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। নিহত আব্দুস সাত্তার মিয়ার বাড়ি সিলেটের মিয়ানি বাজারে। তার এক ছেলে ও এক মেয়ে যুক্তরাষ্ট্রে এবং 2 মেয়ে যুক্তরাজ্যে থাকেন। স্ত্রীকে নিয়ে এই বাসাতেই থাকতেন তিনি। ইয়াকুব সারহান, ডেস্ক রিপোর্ট।